রাজধানীতে জ্বালানি তেলের সংকট কাটতে শুরু করেছে। পাম্পগুলোতে বেড়েছে তেলের সরবরাহ। গ্রাহকরাও প্রয়োজন মতো জ্বালানি পাচ্ছেন, তবে পাম্পগুলোতে ডিজেলের সরবরাহ কিছুটা কম। ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বাংলাদেশের জ্বালানি খাতে এর নেতিবাচক প্রভাব পড়ে। সারা দেশের ফিলিং স্টেশনগুলো গ্রাহকদের প্রত্যাশা মতো তেল দিতে পারছিল না। সৃষ্টি হয় যানবাহনের দীর্ঘ লাইন, অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। চলতি সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। সোমবার রাজধানীর বেশিরভাগ পাম্পে গতি এসেছে, ছোট হয়েছে গাড়ির লাইন। তেলের জন্য চালকদের অপেক্ষা অনেকটা কমেছে। এখন তেলের গাড়ি ঢুকছে, এই জন্য পর্যায়ক্রমে গাড়িও বাড়তেছে। এই যে ফাঁকা দেখলাম, এখন যাচ্ছি অফিসে যাচ্ছি, ফাঁকা দেখলাম, ঢুকে পড়লাম। অবশ্য ডিজেল সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে ফিলিং স্টেশনগুলোর পক্ষ থেকে জানানো হয়। অক্টেনার 2 গাড়ি পার কারণে আমরা কিছুটা স্বাভাবিক আছে, কিন্তু ডিজেল সংকট। আমাদের ডিজেল প্রয়োজন 2 গাড়ি, মানে আমাদের 27,000, কিন্তু আমরা পাইতেছি 1 গাড়ি। যেই পাম্পে যাই এই পাম্পে ডিজেল নাই। কোনো গ্রাহকের অভিযোগ, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা নিয়েছে একটি মহল। তো অনেকে হচ্ছে ট্রাস্ট বা যেগুলো হচ্ছে বেশি পপুলার, এগুলোতে গিয়ে 4-5 ঘন্টা করে লাইনে দাঁড়াচ্ছে। কয়েকদিনের মধ্যেই তেলের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা করছে পাম্প সংশ্লিষ্টরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।